জয় তারা, জয় মা তারা, জয় তারা। শক্তি আর আধ্যাত্মিকতার এক আশ্চর্য মিলনস্থল হলো তারাপীঠ মন্দির। মা তারার ডাকে এবারে আমি চলে গিয়েছিলাম মা তারার শহর এবং শ্রীগুরু বামদেবের সাধনাস্থল মহাপীঠ তারাপীঠে। এই জায়গাটি আমার কাছে কিন্তু খুবই প্রিয় একটি জায়গা। জয় তারা। এবার দেখা গেছে আজকের ভিডিওতে তোমাদের আমি জানাতে চলেছি বর্তমানে তারাপীঠ কেমন আছে এবং কি কি নতুন পরিবর্তন এসছে। তার সাথে সন্ধান দিতে চলেছি দারুণ সুন্দর একটি কম খরচের হোটেলের, যেটি অবস্থিত মায়ের মন্দিরের একদম কাছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে আগামী দিনে তোমরা যারা তারাপীঠ আসবে তাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এক্সপ্লোরি তরফের আর একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় সময় সকাল 5:50 আর আমি বেরিয়ে পড়েছি আমার শহর সোদপুর থেকে তারাপীঠের উদ্দেশ্যে। এখন আমি যাচ্ছি আমার রেল শহর সোদপুর স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা, এবং শিয়ালদা থেকে আমার টিকিট আছে রামপুরহাট যাওয়ার জন্য, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকালবেলা সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা পৌঁছালাম শিয়ালদহ স্টেশনে। ঘড়ির কাঁটায় তখন সময় বলছে সকাল 6:27 আর আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়েছে শিয়ালদহ স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে। আর বন্ধুরা, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন 13175 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনেই আজকে যাচ্ছি শিয়ালদা থেকে একদম রামপুরহাটের উদ্দেশ্যে। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে সকাল 6:50 এবং আমাদের রামপুরহাট পৌঁছে দেবে সকাল 10:25। মানে মাত্র 3 ঘন্টা 35 মিনিট একটা জার্নি আছে আমাদের। খুব ভালো ট্রেন সকালবেলার জন্য। আমি মনে করি শান্তিনিকেতন এবং তারাপীঠ যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন। আর আজকে আমি জার্নি করতে চলেছি 3rd এসিতে। গত শনিবার আমি গেছিলাম এই ট্রেনেই শান্তিনিকেতনে, জেনারেলে গেছিলাম, একটা ভিডিও আছে, দেখে নিতে পারো। আমাদের কোচ B1, এই যে B1। চলো প্রবেশ করা যাক ভেতরে। এই হচ্ছে আমাদের কোচ B1। এখানে হচ্ছে লোয়ার আর মিডিলটা যেরকম থাকে আর কি প্রত্যেকটা কম্পার্টমেন্টে। হচ্ছে লোয়ার, মিডিল, আপার। এইদিকে হচ্ছে একটা মিরর রয়েছে, বড় একটা উইন্ডো, তার সাথে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। আর এদিকে হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আর এরকম কিন্তু চার্জিং পয়েন্ট তোমরা পেয়ে যাবে, নাম্বারিং সিকোয়েন্স কি। এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান প্যান রয়েছে। একটা বিশাল বড় মিরর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিনের বন্দোবস্ত। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ সামনের দিকে জেনারেলের সামনে আমরা এসে গেছি। আর এই হচ্ছে জেনারেলের কন্ডিশন, ভালোই, খুব একটা আগের দিনের মতো অত ভিড়ভাড়টা নেই। এই সৌরহিত কত নিয়েছে রে টিকিট? 90। আচ্ছা 90 টাকা। এই যে সৌরহিত রয়েছে, ওই পাশে শৈবালদা রয়েছে। সৌরহিত বসে আছে, একটু হাই করে দাও, হাই করে দাও। বন্ধুরা, ঘড়ি কাটার সময় সকাল 6:52 আর আমাদের ট্রেন ছাড়লো একদম কারেক্ট টাইমে না, 2 মিনিট লেটে। এখন শিয়ালদা থেকে আমরা বেরোচ্ছি, পরবর্তী হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। আমাদের এই শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন ছাড়ার পরে প্রথমেই পৌঁছাবে দক্ষিণেশ্বর স্টেশনে। তো বন্ধুরা, ঘড়ি কাটায় বর্তমান সময় সকাল 7:23 আর আমরা এসে পৌঁছলাম দক্ষিণেশ্বর স্টেশন। মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে আমরা চলেছি হচ্ছে মা তারার উদ্দেশ্যে। মিঠুনদা আসছে, মিঠুনদা দক্ষিণেশ্বর থেকে উঠলো। জয় মা তারা। কথা হবে জয় মা তারা। দক্ষিণেশ্বর থেকে ছাড়ার পরে তার পরবর্তী হল্টগুলি হলো বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, আহমেদপুর, সাঁইথিয়া জংশন এবং তারপরেই আমাদের পৌঁছে দেবে রামপুরহাট জংশনে। তো বন্ধুরা, ঘড়ি কাটায় বর্তমান সময় সকাল 9টা আর আমরা এসে পৌঁছলাম বর্ধমান জংশন স্টেশন। বর্ধমান ঢোকার সাথে সাথে জেনারেলের ভিড় কিন্তু বেড়ে গেল। এছাড়াও তোমরা যারা শান্তিনিকেতন বা তারাপীঠে সকাল সকাল যেতে চাইছো তাদের জন্য যে যে ট্রেনগুলি ভালো হবে সেগুলি হলো গণদেবতা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস এবং কুলিক এক্সপ্রেস। এই ট্রেনগুলিতে গেলে কিন্তু তোমরা শান্তিনিকেতন বা তারাপীঠে পৌঁছে সেদিনকে ঘুরে আবার দিনের দিন কিন্তু বাড়ি ফিরতে পারবে। বন্ধুরা, ঘড়ি কাটার সময় সকাল 10:58 আর আমরা কলকাতা থেকে 214 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলাম হচ্ছে রামপুরহাট জংশন, মা তারার শহর। জয় জয় তারা, জয় মা তারা। এই যে আমাদের পুরো গ্যাং আজকে সবাই রয়েছে। জয় জয় তারা, জয় তারা, জয় মা তারা। চলো তাড়াতাড়ি পুজো দিতে। আর রামপুরহাট স্টেশনে কিন্তু তোমরা এসকেলেটর পেয়ে যাবে। যেহেতু আমাদের ট্রেন দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের তো চেঞ্জ করে 1 নম্বরের দিকে যেতে হবে, তাই জন্য আমরা এসকেলেটর ধরে উপরে উঠলাম। তাছাড়া কিন্তু লিফটের ব্যবস্থা আছে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে রামপুরহাট স্টেশন। আর তোমরা কিন্তু রামপুরহাট না নেমে তারাপীঠ রোড স্টেশনে নামতে পারো, সেখান থেকে কিন্তু মন্দির অনেক কাছে হয়। তো আমরা রামপুরহাটে আসলাম, এখান থেকে টোটো বা অটোর বন্দোবস্ত আছে, ডাইরেক্ট চলে যাবো হচ্ছে তারা মা সরণী, যেখানে হচ্ছে মন্দির। আর এই রামপুরহাট স্টেশনের বাইরেটা কিন্তু একদম তারাপীঠের মন্দিরের মতো তৈরি করা হয়েছে,
যেহেতু একদম মা তারা শহর, তাই তারা মাকে স্মরণ করে কিন্তু এই স্টেশনটাকে ডেকোরেট করা হয়েছে। রামপুরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই দেখা যায় অটো, টোটো এবং ম্যাজিক গাড়ির স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে কিন্তু তোমরা অটো, টোটো কিংবা ম্যাজিক গাড়ি করে তারামা সরণির কাছে পৌঁছাতে পারো। আমরা এই অটোটি করে যাচ্ছি তারামা সরণির কাছে। আমাদের খরচ পড়লো 40 টাকা জনপ্রতি। তো বন্ধুরা, স্টেশন থেকে আমাদের তারামা সরণি আসতে কিন্তু 20 মিনিট মতো সময় লাগলো, আর ভাড়া পড়লো পার হেড 40 টাকা। স্টেশনের সামনে থেকে কিন্তু যে অটোগুলো থাকে সেগুলো কিন্তু 50 টাকা করে নেয়। একটু এগিয়ে গিয়ে যেখান থেকে আমরা তুললাম সেখান থেকে কিন্তু 40 টাকা তোমরা চলে আসতে পারবে। আর আমার এই পাশে দেখতে পাচ্ছ, এই হচ্ছে দ্বারকা নদ, আর তার ঠিক অপোজিটে আছে হচ্ছে মা তারা সরণি। এই হচ্ছে দ্বারকা নদ, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এই পাশে হচ্ছে মা তারা সরণি। আমরা এখন এখান দিয়ে প্রবেশ করব। আর এই যে মা তারা সরণির সামনেই রয়েছে পেট ঠান্ডা করা ওষুধ, এনার্জির ওষুধ, আখের রস। খাওয়া যাক। বর্তমানে আমরা প্রবেশ করে গেলাম মা তারা সরণির ভেতরে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। আর যেটা তোমাদের বলা হয়নি, আমরা কিন্তু এবার তারাপীঠ এসেছি এক রাত দুদিনের ভ্রমণে। মানে গতবার কিন্তু একদিনের ভ্রমণে এসেছিলাম, এবার আমরা এসে থেকে তারাপীঠ ভ্রমণ করব, তোমাদেরকেও সেটা দেখাবো। তার জন্য আমাদের একটা হোটেলে বন্দোবস্ত করা রয়েছে। তো আগে হোটেলটাই যাব, যেহেতু এখন ঘড়ি কাটার সময় 12টা, মন্দির 1 ঘন্টা মতো বন্ধ থাকবে এই সময়, যেহেতু মাকে ভোগদান করা হয়। তো এখন আমরা আগে হোটেলের দিকে যাব, হোটেল থেকে ফোন করে দিয়েছে। তারামা সরণি দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যায় একাধিক দোকানপাট এবং তার সাথে এই জায়গায় ভিড়ভাট্টা লেগেই থাকে, যেহেতু এটি হলো মন্দির যাওয়ার মেন রাস্তা। ভেতরে রয়েছে একাধিক রেস্টুরেন্ট, যেখানে খাওয়া দাওয়ার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। তার সাথে মায়ের ডালা কেনাকাটার একাধিক দোকানপাট এখানে রয়েছে। এছাড়া তারাপীঠের বিখ্যাত প্যারার দোকানও এখানে রয়েছে। আমরা আজকে যে হোটেলটিতে থাকছি সেই হোটেলটি কিন্তু তারাপীঠের 2 নম্বর গেট, মানে যেটিকে বলা হয় ভিআইপি গেটের একদমই কাছে। তো বন্ধুরা, বর্তমানে ঘড়ি কাটার সময় দুপুর 12টা বেজে 47 মিনিট, আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল শ্রদ্ধাঞ্জলি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের হোটেল শ্রদ্ধাঞ্জলি। আর এই হচ্ছে প্রবেশপথ। প্রবেশ করার সাথে সাথেই ডান পাশে রয়েছে বসার বন্দোবস্ত, আর বাম পাশে রয়েছে হচ্ছে রিসেপশন এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো। এখানে আমরা অফিসিয়াল কাজকর্মগুলো সারলাম। এখানে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আর তার জন্য কিন্তু এখানে এরকম খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে, টেবিল চেয়ারের বন্দোবস্ত। তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখান দিয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হবে। আমাদের যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে 2nd ফ্লোরে। আর এই হোটেলে কিন্তু সিঁড়ি এবং তার সাথে লিফটের বন্দোবস্ত আছে, লিফটেও করে কিন্তু তোমরা উপরে উঠতে পারো। বন্ধুরা, এই যে সিঁড়ি দিয়ে আমরা 2nd ফ্লোরে উঠে আসলাম, উঠে এসে ডান পাশে হচ্ছে আমাদের রুম। চলো তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে 202 নম্বর রুম। প্রবেশ করা যাক, চলো। এই রুমে প্রবেশ করছি, প্রবেশ করার সাথে সাথেই ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। বাম পাশেই রয়েছে, দেখো ঢোকার সাথে সাথেই সুন্দর একটা বেডের বন্দোবস্ত। এখানে কিন্তু তোমরা 3 জন খুব ভালোভাবে থাকতে পারবে। তার সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে শীতকালের জন্য, যদিও এখন তারাপীঠে একটু আধটু গরম পড়ে গেছে। এদিকে একটা উইন্ডো, এদিকে একটা উইন্ডো, এমনকি এখানে উইন্ডো এসির ব্যবস্থা রয়েছে, ফ্যানের ব্যবস্থা। এই পাশে একটা চেয়ার দেওয়া রয়েছে, এখানে ওয়েস্ট বিন দেওয়া রয়েছে। এই হচ্ছে টিভির বন্দোবস্ত, সেট টপ বক্স। এইখানে আরেকটা চেয়ারের বন্দোবস্ত, আর এখানে রয়েছে একটা মিররের সামনে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। তার সাথে নিচে একটা টেবিলের বন্দোবস্ত রয়েছে। আর রুমে ঢুকে বাম পাশে কিন্তু এই যে সমস্ত লাইট ফ্যানের সুইচ রয়েছে, তার সাথে প্লাগ পয়েন্ট। আর একদম সোজা হচ্ছে ব্যালকনি। চলো তোমাদের ব্যালকনিটা দেখাই। এই দেখো, বেশ সুন্দর ফিনিশ, কিন্তু হোটেলটা খুব সুন্দর। আর ব্যালকনি, এটা হচ্ছে ফ্রন্ট গেট, একদম এই নিচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম সোজা চলে যাচ্ছে 2 নম্বর গেট। তারাপীঠের মায়ের মন্দিরের 2 নম্বর গেট কিন্তু একদম কাছে এখান থেকে। রুমের নিচে দেখো মার্বেল ফিনিশ রয়েছে, আর রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো একটা রুম। আর দরজা দিয়ে ঢুকেই সোজাসুজি দেখতে পাবে হচ্ছে ওয়াশরুমটা খুলে একটু তোমায় দেখাই। হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যান রয়েছে, এখানে গিজারের বন্দোবস্ত, শীতকালের জন্য কিন্তু খুবই ভালো ব্যবস্থা। শাওয়ার রয়েছে, বালতি মগের বন্দোবস্ত, তার সাথে কল রয়েছে। এখানে ছোট্ট একটা বেসিন রয়েছে, আর এই রয়েছে মিরার। তো বন্ধুরা, তোমাদের 202 নম্বর রুম তো দেখালাম, যেখানে আমরা রয়েছি ডবল বেড। এখানে আরো একটি 4 বেডরুম আছে, চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটি 4 বেডরুম, এটা হচ্ছে 203 নম্বর, আমরা রয়েছে 202-এ। চলো তোমাদের 203 নম্বরে 4 বেডরুমটা দেখাই। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি বিশাল বড় 2টো বেড, যেখানে কিন্তু 4 জনের বেড, এটা 4 বেড। এখানে কিন্তু আমার মনে হয় 5 জনে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে। দুটো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, এখানে একটা টাওয়েল রয়েছে, এখানে গুড নাইট, তার সাথে রয়েছে একটা সাবান। আর বেডের পাশে আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে টেবিল, আর এখানে হচ্ছে ওয়েস্ট বিন রয়েছে। এখানে দেখো লাইটের বন্দোবস্ত রয়েছে, আর রুমগুলোর কালার কিন্তু খুব ভালো ফিনিশ। আর এখানে এই একটা ফ্যান, 2টো ফ্যানের ব্যবস্থা। ওপাশে উইন্ডো এসি রয়েছে, ওপাশে উইন্ডো রয়েছে। আর এদিকে কিন্তু টিভির বন্দোবস্ত, সেট টপ বক্সের বন্দোবস্ত, তার সাথে লাইট ফ্যানের সুইচ রয়েছে। এখানে দুটো চেয়ার রয়েছে। এখানে দেখো একটা মিরর রয়েছে, তার সামনে জল খাওয়ার অনেকগুলো গ্লাস রাখা রয়েছে। এখানে ছোট্ট একটা কাভার্ড রয়েছে, তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো, একটা জগের বন্দোবস্ত। আর বেডের ঠিক পাশেই রয়েছে ব্যালকনিটা তোমায় দেখাই। এই দেখো,
বিশাল বড় একটা ব্যালকনি আর বেশ সুন্দর ডেকোরেট করা। আর এখান থেকে কিন্তু একদম সামনের রাস্তাটা, এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে হচ্ছে মায়ের মন্দিরের 2 নম্বর গেটে, মানে একদম মায়ের মন্দিরের সামনে হচ্ছে এই হোটেলটা, দারুণ সুন্দর। আর 203 নম্বর রুমের ওয়াশরুম রয়েছে এই পাশটায়। ওয়াশরুমটা চলো তোমায় দেখাই খুলে। এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ ওয়াশরুমে যা যা থাকা দরকার সমস্ত কিছু, গিজারের বন্দোবস্ত, এদিকে রয়েছে মিরর আর এখানে রয়েছে বেসিন। আর বন্ধুরা যারা যারা এত অবধি আমার ভিডিওটা দেখেছো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর দাঁড়াও, এখনো অনেক কিছু বাকি আছে, থাকো ভিডিওটা, 1 রাত 2 দিনের ট্যুর নিয়ে এসেছি, অনেক কিছু তোমাদের দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে জয় মা তারা লিখতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এক্ষুনি বাটনটা প্রেস করে দাও। তো চলো তোমাদের হোটেলের দুটো রুম তো দেখিয়ে দিলাম, এবার আমাদের পুজো দেওয়ার পালা। ঘড়ি কাটা এখন সময় হচ্ছে 1টা বেজে 5 মিনিট। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে গেট নাম্বার 2, আর গেট নাম্বার 2 এর ঠিক এই পাশটায় রয়েছে কিন্তু ভিআইপি টিকিট কাউন্টার। এই হচ্ছে গেট পাস কাউন্টার, এখান থেকে কিন্তু তোমরা ভিআইপি টিকিট কাটতে পারবে। তো বন্ধুরা বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি এটা ডালির দোকান, যেটা হচ্ছে নাম পূজাশ্রী। গতবার আমি পুজো দিয়েছিলাম তখনও কিন্তু এই দোকান থেকে ডালি নিয়েছিলাম, এবারও নিচ্ছি। 51 থেকে কিন্তু ডালা পেয়ে যাবে তোমরা এখানে। তারপরে ভ্যারাইটি যেরকম দাম দেবে সেরকম সমস্ত কিছু পেয়ে যাবে। তার সাথে মায়ের যা যা দরকার পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা এখানে হয়ে যাবে। তার সাথে এই যে ফুলের ব্যবস্থা, তারপর চেলি ফেলি যা লাগবে যাবতীয় ব্যবস্থা পয়সা দিলেই কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। আর এই যে ডালা আমাদের দুজনের জন্য নিয়ে নিয়েছি, আর আমাদের সাথে ঠাকুরমশাই আছে। তো আর তোমরা যেখান থেকে ডালা নেবে সেখান থেকে কিন্তু ঠাকুরমশাই ব্যবস্থা পেয়ে যাবে। ঠাকুরমশাই তোমরা ওখানেই পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ঠাকুরমশাই নিয়ে নেবে। যে কোনো ডালার দোকান থেকে ডালা নিলে ওখানে কিন্তু ঠাকুরমশাই ব্যবস্থা হয়ে যাবে এখানে। আর এই মুহূর্তে কিন্তু মায়ের মন্দিরে দেখো ভোগ খাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে, সবাই এখানে বসে ভোগ খাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা মায়ের কাছে যাচ্ছি, মা তারার কাছে, যার জন্য এখানে আসা, মা তারার পুজো দেওয়ার জন্য, মা তারাকে দর্শন করার জন্য সেখানেই যাচ্ছি। এই যে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য রয়েছে জেনারেল লাইন এবং ভিআইপি লাইনের বন্দোবস্ত। জেনারেল লাইনে সম্পূর্ণ ফ্রিতে লাইনে দাঁড়িয়ে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করা যায়, এবং ভিআইপি লাইনে তোমরা জনপ্রতি 500 টাকা খরচ করলেই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। দুটি লাইনের ক্ষেত্রেই কিন্তু মোবাইল জমা করতে হবে। বন্ধুরা ঘড়ি কাটায় বর্তমান সময় দুপুর 2টা বেজে 20 মিনিট, আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। মায়ের দর্শন কিন্তু দারুণ ভাবে করেছি আমরা। কি কেমন দর্শন হলো মায়ের দর্শন? দুর্দান্ত দর্শন করেছি। জয় তারা, জয় মা তারা, জয় তারা। আর আমাদের ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পুজো করিয়েছেন। আর ঠাকুরমশাই পার হেড কিন্তু 50 টাকা করে নিয়েছে দক্ষিণা, যেটা আগের বার আমরা এসে দিয়েছিলাম। মায়ের মন্দির দুপুর 12টা থেকে 1টা বেজে 30 মিনিট পর্যন্ত বন্ধ থাকে, কারণ সেই সময় মাকে ভোগ দান করা হয়, এবং দুপুর 1টা বেজে 30 মিনিটের পরে কিন্তু সেই ভোগটি ভক্তদেরকে দেওয়া হয়। ভক্তরা কিন্তু ঠিক এইভাবে বসে খুব সুন্দরভাবে ভোগ প্রসাদ খেতে পারে। এছাড়াও ভক্তরা এখান থেকে ভোগ প্রসাদ কিনেও নিয়ে যেতে পারে। মায়ের ভোগ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে 50 টাকা করে মায়ের ভোগ, তোমরা কিন্তু এখান থেকে কিনে বাড়ি নিয়েও যেতে পারো। এই আমার আশপাশটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের মন্দিরের সামনে নাট মন্দির চত্বর। এখানে কিন্তু তোমরা বসে থাকতে পারো, মাকে প্রার্থনা করতে পারো বসে বসে। অনেকটা বড় জায়গা আছে, দেখো অনেকেই কিন্তু বসে আছে, দাঁড়িয়ে আছে একবার মাকে দেখার অপেক্ষায়, মানে সামনে থেকে মাকে দেখা যায়। কিন্তু সামনে থেকে কিন্তু তোমরা মাকে দর্শন করতে পারবে এখানটা দাঁড়িয়ে, যদি সুযোগ হয় এখান থেকে কিন্তু মাকে দেখা যায় এখানে। আজকে হচ্ছে শনিবার, মায়ের মন্দিরে দেখো প্রচুর ভিড়, এর আগে আরো ভিড় ছিল, এখন কিন্তু ভিড়টা অনেকটা কমেছে। আর এই আগে কিন্তু এখানটা ভোগ খাওয়ানো হয়েছিল। আর বন্ধুরা আমরা ওই পাশ দিয়ে ঘুরে এদিকটা আসলাম, এই জীবিত কুণ্ডের সামনে। দেখো জীবিত কুণ্ডের এখানে কিন্তু মেরামতির কাজ চলছে, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখতে পাচ্ছি বন্ধুরা জীবিত কুণ্ডের এখানে কিন্তু যে ব্যারিকেডটা ছিল সেটা তুলে দিয়েছে, এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই শুরু হচ্ছে জেনারেল লাইন, দেখো জেনারেল লাইন একদম সোজা এই পাশ দিয়ে ওইখান দিয়ে উঠছে। গতবারে আমি যখন এসেছিলাম আমি কিন্তু জেনারেল লাইনে পুজো দিয়েছিলাম, এবার এসে দেখলাম বেশ ভালোই ভিড় রয়েছে। গতবারে এসেছিলাম হচ্ছে রামনবমী ঠিক আগের টাইমটায়, ভিড়টা অনেকটা কম ছিল। আজকে দেখছি জেনারেল লাইনে বেশ ভালো কিন্তু ভিড় রয়েছে, এরকম পুরো সোজা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা জেনারেল লাইন বলো কিংবা ভিআইপি লাইন, যে কোনো লাইনে তোমাদের কিন্তু মোবাইল জমা রাখতে হবে। মোবাইলটা যখন জমা দেবে তোমাদের একটা টোকেন দেবে, আবার পুজো দিয়ে এসে ওই টোকেনটা দেখালে তোমরা কিন্তু মোবাইলটা হাতে পেয়ে যাবে। এর আগের ভিডিওতে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে আমরা জুতো কোথায় রাখবো বা ব্যাগ কোথায় রাখবো। সেক্ষেত্রে আমি বলতে পারি যে তোমরা যে দোকান থেকে ডালা কিনবে সেই দোকানে কিন্তু তোমরা জুতো ব্যাগ এগুলো রেখে দিতে পারো, সেখানে ব্যবস্থা থাকে। এছাড়া জুতো রাখার কাউন্টার এখানে কিন্তু মন্দিরের সামনেও রয়েছে, মানে ঢোকার মুখেও রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া যদি তোমরা হোটেল নাও তাহলে তো সবই রেখে আসতে পারবে। সামনে দেখতে পাচ্ছ জীবিত কুণ্ড, এর ঠিক পাশেই কিন্তু রয়েছে সুলভ শৌচালয়। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে একদিনের ভ্রমণে কোথায় ওয়াশরুমে যাবে, তো এই হচ্ছে সুলভ শৌচালয়। দেখতে পাচ্ছ এখানে টাকা দিয়ে কিন্তু এই সমস্ত লেখা রয়েছে, টাকা দিয়ে কিন্তু তোমরা ওয়াশরুমে যেতে পারবে। আমার নাম অর্ঘ্য মুখার্জি। মন্দির আপনার 5:30 থেকে পুজোর লাইন, জেনারেল লাইন প্রথমে শুরু হয়, তারপরে ভিআইপি লাইনটা খুলে, আর 20 মিনিট করে লাইন অল্টারনেট চলে। তারপরে 12টায় মন্দির বন্ধ হয় মায়ের অন্নভোগের জন্যে।
তারপরে আবার 1:30টার পর খোলে, তারপরে আবার 5:30টায় বন্ধ হয়। তারপরে মায়ের আরতি হয়, সন্ধ্যা আরতি, তারপরে শীতল ভোগ হয়, তারপরে আবার মন্দির আপনার 9টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, সন্ধ্যা আরতিটা কোন টাইমে হয়, মানে টাইমিংটা? সন্ধ্যা আরতি আপনার 7টা থেকে শুরু হয়, 8 ঘন্টা। 8 ঘন্টা। আচ্ছা, ওই সময় কি ঢুকতে দেয় ভেতরে এমনি নরমাল? না, যায় ঢুকতে ওটা দেয়? ডিসপ্লেতে দেখতে হবে, ওটা ডিসপ্লে দেখতে আর বা নাট মন্দির থেকে নাট দেখা মন্দির থেকে দেখা যাবে। যায়? আর এখানে যে কেউ যদি ভোগ দিতে চায়, তো ভোগ দেওয়ার কি ব্যবস্থা আছে? মানে কেউ যদি বলে যে আমি মাকে ভোগ দেবো, অন্য কিভাবে, ভোগ কোথায় দিতে যোগাযোগ গেলে করতে হবে? দোকানে এলে হবে। আপনার দোকানে এলেই আপনারা সব করিয়ে হ্যাঁ, দেবেন তো? হ্যাঁ, হ্যাঁ। জয় মা তারা, আচ্ছা, জয় গুরু পূজাশ্রী বান্ধব। দোকানে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দেবেন। এই তো। তো মায়ের পুজো তো হলো, এবার হচ্ছে পেট পুজোর পালা। ঘড়ি কাটার সময় বিকেল 3:36। তো বন্ধুরা, দুপুরের খাবার দাবার আমরা নিয়েছি হচ্ছে ভেজ মিল। দেখো, ভাত রয়েছে, আলু ভাজা, এটা লেবু, ডাল রয়েছে, এদিকে হচ্ছে পোস্ত, আর এই হচ্ছে ইঁচড়ের তরকারি। এই হচ্ছে দুপুরে খাবার, লাস্টে চাটনি পাঁপড় রয়েছে। তোমরা এই শ্রদ্ধাঞ্জলি হোটেলের রেস্টুরেন্টে কিন্তু এই খাবার দাবারগুলো পেয়ে যাবে। দেখো, দাম সমেত তোমাদের দেখিয়ে দিন, এই পাশটাও রয়েছে, আর এইদিকেও কিন্তু বিভিন্ন রকম খাবার দাবার তোমরা এখানে পেয়ে যাবে। এই হোটেল শ্রদ্ধাঞ্জলিতে কিন্তু নিচে রয়েছে রেস্টুরেন্টের ব্যবস্থা। তোমরা পুজো দিয়ে এসে এখানে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবে, এবং সকালে খাবার, রাতের খাবার, সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু এখানে হয়ে যাবে। খাওয়া দাওয়ার দিক থেকে এবং থাকার দিক থেকে এই হোটেলে কোনো রকম কোনো সমস্যা নেই। আর এই ভেজ মিলটার আমাদের প্রাইস পড়লো হচ্ছে 100 টাকা। খাওয়ার দাওয়ার বেশ ভালো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে রয়েছি যেহেতু পুজো দিয়েছি। আর এখানে তোমরা মাছ ভাত, মাংস ভাত, তার সাথে পাঁঠার মাংস, সেগুলো সবই পেয়ে যাবে। তো চলো, পুজো দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর তোমাদের সাথে সন্ধ্যেবেলা এখন দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় সন্ধ্যে 7টা, আর আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। সামনেই হচ্ছে 2 নম্বর গেট। দেখো একবার, সকালের থেকে আমার মনে হয় এখন মন্দির চত্বরে প্রচুর ভিড় রয়েছে। সন্ধ্যেবেলা মায়ের মন্দির একদম জমজমাট, পুরো হাউসফুল বলতে গেলে, ভিড়, মানে দাঁড়ানোর জায়গাটুকু নিয়ে এত ভিড় মায়ের মন্দিরে এখন। দেখো একবার আমার আশপাশটা, বিশাল ভিড়। এখন যাচ্ছি হচ্ছে নাট মন্দিরের সামনের দিকে। প্রচুর মানুষজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে শুধু একবার মায়ের ঝলক পাওয়ার জন্য এখানে। আর এইখানে কিন্তু দাঁড়িয়ে থাকলে এখান দিয়ে মায়ের ঝলকটা পাওয়া যায়, মাকে দেখা যায়। জয় তারা, এবার দেখা গেছে কিছুটা। জয় মা তারা। মানে আজকে মায়ের মন্দিরে প্রচন্ড ভিড়, মানে আমরা নাট মঞ্চের সামনে দাঁড়িয়েছিলাম কি দেখার জন্য, মানে কিছু সেকেন্ডের ঝলক পাট করে, মানে এত ভিড় যে কেউ সরছেই না, মানে অনেকক্ষণ থেকে চেষ্টা করে একটুখানি দেখেছি। আর এখনো জেনারেল লাইন আছে, ওদিকে দেখা হবে। আর এই দিকটা দেখো, এই এখনো জেনারেল লাইন দিয়ে এই ভেতরে ঢুকে পুজো দিচ্ছে। আর এই দেখতে পাচ্ছি বন্ধুরা, এই হচ্ছে 1 নম্বর গেট। আর গেটের সামনে একবার গলিটা, ভিড়টা দেখো, এই তারামা শহরে গিজ করছে, মানুষ গিজ করছে। আমরা এখন প্রবেশ করছি হচ্ছে তারাপীঠ মহা শ্মশানের দিকে। শ্মশানে জুতো খুলে প্রবেশ করতে বলছে কিন্তু এখানে। তারাপীঠে মায়ের মন্দির চত্বর সন্ধ্যেবেলা যেরকম সুন্দরভাবে সেজে ওঠে, ঠিক তেমনই মহা শ্মশান চত্বরও কিন্তু একটা আলাদাই রূপ নেয়। এই মহা শ্মশান চত্বরের সকালের রূপ এবং সন্ধ্যের রূপটা কিন্তু সম্পূর্ণই আলাদা। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে চলছে যাগযজ্ঞ, পূজা অর্চনা, তার সাথে আশেপাশে হচ্ছে হরিনাম সংকীর্তন। খুবই সুন্দর লাগে। এই যে সাধক বামদেব স্বয়ং বসে রয়েছেন। এখানেও তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারো, অনেকেই জ্বালিয়েছে। জায়গায় অনেকগুলো জায়গা আছে যেখানে কিন্তু তোমরা ধূপকাঠি মোমবাতি দেখাতে পারবে। শ্রীগুরু বামদেব কিন্তু এখানেই সাধনা করতেন। এই জায়গাটিকে কিন্তু খুবই পবিত্র মানা হয়। আর বন্ধুরা, বর্তমানে আমরা এসে পৌঁছলাম সাধক বামদেবের সমাধি মন্দির। চলো তোমাদের দেখাই, অনেক মানুষজন রয়েছে এখানে, অনেকে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছে। আর এই হচ্ছে সাধক শ্রী বামদেবের সমাধি মন্দির। দেখো তোমাদের দেখাচ্ছি, মোমবাতি ধূপকাঠি সবাই কিন্তু জ্বালাচ্ছে ভক্তরা এসে এখানে। খুবই পবিত্র একটা জায়গা সাধক বামদেবের এই মন্দির। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এখানে মা তারার পায়ের ছাপ রয়েছে। অনেকেই কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। এই যে এই ভেতরটাই রয়েছে। তো বন্ধুরা, ঘড়ি কাটায় বর্তমান সময় রাত 8:25। আমরা বর্তমানে এখন বসে আছি তারাপীঠের মহাশ্মশানে। তোমাদের তো শ্মশানটা বেশ কিছুটা জায়গা আমরা ঘুরিয়ে দেখালাম। আমাদের কিন্তু দারুণ লাগছে। মানে সন্ধ্যেবেলা মায়ের মন্দিরের থেকে আমার মনে হয় মহাশ্মশানটা বেশি ভালো লাগছে, কি বল? মায়ের মন্দির তো সবসময় ভালো লাগে, কিন্তু সন্ধ্যেবেলার টাইমটায় তারাপীঠে আসলে
মহাশ্মশানটা মানে একবার আসতেই হবে তোমাদের, বিশেষ করে সন্ধ্যেবেলায় সময় সন্ধ্যেবেলা। কাটাতে হবে, মানে একদম একটা আলাদা জগতে চলে যাবে, আলাদা একদম জগৎ। সাধারণ সময় কাটাচ্ছে, অসাধারণ। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি হচ্ছে হোটেল শ্রদ্ধাঞ্জলির 3rd ফ্লোরে। এখানে তোমাদের একটা ডিলাক্স কোয়ালিটির রুম দেখাবো, আর রুমটা দেখে তোমরা একদম জাস্ট ছিটকে যাবে। এই হচ্ছে 305 নম্বর রুম, মানে এই যে লিফট, এই পাশে লিফট সার্ভিস, তার একদম সোজাসুজি হচ্ছে 305 নম্বর রুম 3rd ফ্লোরে। চলো ভেতরে প্রবেশ করা যাক। এই যে ঢোকার সাথে সাথেই এরকম একটা কমন এরিয়া রয়েছে, দেখো এখানে তোমরা নিজেদের মতো বসে আড্ডা মারতে পারবে। তার সাথে 4টে চেয়ার রয়েছে, এখানে কিন্তু লাইট ফ্যানের সুইচ, প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, আর ওপরের ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর। ইন্টেরিয়ারের মধ্যে কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মেন রুমটা। চলো রুমের ভেতরে ঢুকে ডান পাশটা দেখো, ওফ দুর্দান্ত দুর্দান্ত, মানে অসাধারণ লাগছে। এই ফিনিশটা দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে একটা বেড, যেখানে তোমরা 3 জন থেকে 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে। এখানে একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, এই যে ওপরে ফ্যানের ব্যবস্থা, আর ইন্টেরিয়ারটা কিন্তু মানে ওপরের যে সিলিং ইন্টেরিয়ারটা রয়েছে অসাধারণ অসাধারণ। আর বেডের পাশে কিন্তু রয়েছে অ্যাটাচ মিরর, তার সাথে রয়েছে এখানে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, আর এখানে প্লাগ পয়েন্টের বন্দোবস্ত। এখানে সুন্দর একটা পোর্ট্রেট রয়েছে, আর রুমের কালারগুলো দেখো কি সুন্দর, মানে খুব সুন্দরভাবে যে মেনটেন করা হয় সেটা কিন্তু দেখেই বোঝা যায়। এখানে কিছু প্লাগ পয়েন্টের বন্দোবস্ত, পাখা, লাইটের সুইচ। তো এই পাশটা তোমাদের দেখালাম, এবার এই পাশটা দেখো। এই পাশটা হচ্ছে আরো সুন্দর। এই পাশটা দেখো, এরকম সোফার বন্দোবস্ত রয়েছে, সেন্টার টেবিল, এখানে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে টিভির বন্দোবস্ত, তার সাথে জলের ব্যবস্থা, সেট টপ বক্স, এখানে কিছু গ্লাস রয়েছে জল খাওয়ার জন্য। আর এই হচ্ছে উইন্ডো এসি, আর এই হচ্ছে বিশাল বড় একটা উইন্ডো। আর এইখানে রয়েছে ছোট একটা কাভার টাইপের, মানে আলমিরা টাইপের। এই তো হচ্ছে রুম। রুমের এই দিকেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো, এই যে ওয়াশরুমের দরজা নিজে নিজেই খুলে গেল আমার জন্য। ওয়াশরুমে ঢুকে সামনেই রয়েছে একটা কমন স্পেস, যেখানে তোমরা পাবে হচ্ছে একটা বেসিনের বন্দোবস্ত, তার সাথে এই রয়েছে আয়না। হ্যালো। আর মেন ওয়াশরুমটা হচ্ছে এই ভাগটায়, দেখো একটা আলাদাই মানে লাক্সারি ক্লাস, লাক্সারি। আর এই হচ্ছে দেখো ওয়েস্টার্ন প্যান, গিজারের বন্দোবস্ত, তার সাথে যা যা থাকা দরকার, আর দুর্দান্ত ফিনিশ, দুর্দান্ত। মানে রুমটার মধ্যে কি না নেই, আর কত বড় বড় জায়গা নিয়ে এক একটা জিনিসপত্র রাখা রয়েছে, মানে একদম লাক্সারি পেয়ে যাচ্ছ। তারাপীঠের বুকে এরকম লাক্সারি হোটেল আমি খুবই কম দেখেছি কিন্তু, আর সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। 305 নম্বর রুম, এরকম আরো 2টো রুম রয়েছে, মানে 3টে টোটাল এরকম লাক্সারি ক্লাস রুম কিন্তু তোমরা পেয়ে যাবে তারাপীঠে। মানে এটা আলাদাই, মানে এখন যে ডেভেলপমেন্ট হচ্ছে যেভাবে মানুষের জন্য তোমাদের চাহিদা অনুযায়ী, তো সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এই হোটেলের সব থেকে বেস্ট রুম লাগলো আমার হচ্ছে এইটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে রাতে আমাদের ডিনার। রাতে কিন্তু আমরা মাছ ভাত খাচ্ছি, মানে ফিশ মিল, যেটা যেটা সকালে বলেছিল 160 টাকা, এটা কিন্তু 160 টাকা। এখানে দিয়েছে ভাত, ডাল, এখানে পেঁয়াজ, লঙ্কা, এখানে আলু ভাজা রয়েছে, একটা মিক্সড ভেজ রয়েছে, তার সাথে এই হচ্ছে 1 পিস মাছের ঝোল। তোমরা যদি ভাত না খেতে চাও, ওনাদের আগে বলে দেবে যে তোমরা রাতে রুটি খাবে, সেটারও কিন্তু ব্যবস্থা এখানে হয়ে যাবে। তো তোমরা হোটেল শ্রদ্ধাঞ্জলিতে আসলে কিন্তু থাকার সাথে সাথে এই হোটেলের রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। নির্দ্বিধায় বলতে পারি, খাওয়া দাওয়াতে কোনো খারাপ লাগবে না তোমাদের। তো অনেকটাই রাত হয়েছে বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কালকে সকালে। চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। একটা দিন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই তারাপীঠ চত্বর কাটালাম, আর হোটেলেও কিন্তু আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। রাতে বেশ ভালো ঘুম হয়েছে। ছোট্টু মণ্ডল আমার নাম। আচ্ছা, একটু বলে দিন এই হোটেল শ্রদ্ধাঞ্জলিতে কটা রুম আছে এবং কি কি ধরনের রুম আছে? টোটাল রুম আছে আমাদের 16টা, আর যেটা আছে আপনার 6 বেডের যেটা আছে এসি উইথ গিজার সহ, আপনার ভাড়া আছে 1500 টাকা। আর একটা আছে এসি গিজার সহ, ওই 1400 টাকা। আর একটা আছে এসি গিজার সহ 2500 টাকা। যেটা 2500 টাকা বললাম সেটা ডিলাক্স, ধরেন 4 জন আরামসে থাকতে পারবেন। আর যেটা আপনার 6 বেডের, সেটা আপনি ধরেন বাচ্চা নিয়ে আরামসে থাকতে পারবেন 6 জন। আর যেটা 3 হেড আছে, সেটা বাচ্চা নিয়ে 3 জন আরামসে থাকতে পারবেন। মানে আপনাদের হোটেলে তো কিছু ফ্যাসিলিটি জল, আছে? হ্যাঁ, সেটা একটু বলুন। 24 ঘন্টা, কোনো অসুবিধা নেই। লিফট 24 ঘন্টা আছে। লিফট 24 ঘন্টা? 24 ঘন্টা আছে। আচ্ছা। তারপরে আপনার খাওয়া দাওয়া পেয়ে যাবেন এইখানে। রেস্টুরেন্টও আছে? রেস্টুরেন্টেও আছে। আচ্ছা। এবার অফিসে ফ্রি ওয়াইফাই, কোনো অসুবিধা নেই। 1000 টাকা থেকে নন গিজার নন এসি। স্টেশন থেকে আপনার তারাপীঠ স্টেশন আছে, মন্দির আছে। তারপরে আপনার এইদিকে রামপুরহাট স্টেশন থেকে আপনি একবারে অটো করবেন পূর্ব সাগর মোড়, মন্দিরের পিছনের গেট, ভিআইপি রোড, একবারে মন্দির থেকে আমাদের হোটেল 20 সেকেন্ড ডিস্টেন্স ছাড়াছাড়ি। আচ্ছা, এই রামপুরহাট থেকে ডাইরেক্ট অটো আসে এই মোড়টা? একবারে মোড়ে আসে পূর্ব ডাইরেক্ট? সাগর মোড়। কত কিরকম খরচ নেয়? কত ভাড়া আপনার 40 টাকা করে পার হেড। 40 টাকা করে ভাড়া শেয়ারে। আর যদি রিজার্ভ করেন তাহলে 250 টাকা থেকে 300 টাকা। 250 থেকে 300। ডকুমেন্টস কি লাগবে?
আইডেন্টি প্রুফ লাগে, আধার হোক, ভোটার কার্ড আচ্ছা, হোক, যে কোনো একটা license আইডেন্টিটি হোক। প্রুফ লাগবে। আর আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? না, আনম্যারিড কাপল অ্যালাউ নেই। আনম্যারিড কাপল অ্যালাউ। আর Full এখান number থেকে gate। কি পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়? পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়। মানে পুজো পান্ডা যা যা আছে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়, ডালা থেকে শুরু করে। কেউ যদি বলে ভিআইপি লাইনের পুজো দেবো সেটাও হবে, সেটাও হবে, সেই ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া কেউ যদি বলে কোনো স্পেশাল পুজো দেবো, সেটাও হবে। ঠিক আছে, অনেকে মানত ফানত থাকে তো স্পেশাল পুজো আমাদের দেবে। মালি এখানে মন্দির কমিটির সেক্রেটারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা দাদা, একটু ফোন নাম্বারটা বলে দিন যে নাম্বারে লোকে বুকিং করবে। সেটা আমার যেটা সেটা বলে দিচ্ছি, 62951337 চেকিং হচ্ছে আমাদের দুপুর 12টা, চেক আউট হচ্ছে সকাল 11টা। আপনি যদি ভোর 3টার দিকে ঢোকেন তাও আমাদের সকাল 11টা চেক আউট। রাত 11টার সময় আপনার গেট বন্ধ হয়, মেন গেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, আর এখান থেকে চলে যাবো হচ্ছে স্টেশন রামপুরহাটে, যেখান থেকে বাড়ি ফিরবো আজকে। আর এই হোটেলে কিন্তু তোমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোতে পারবে, মানে যেহেতু রেস্টুরেন্টের ব্যবস্থা আছে তাই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। তাহলে চলো এবার বেরিয়ে পড়ি। আর তার আগে বলে দিই, তোমাদের এই হোটেলের সম্বন্ধে সমস্ত তথ্য তো দিয়েই দিয়েছি, যদি আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো। আর এই হোটেলে থাকলে তোমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, পায়ে হেঁটে মন্দির চত্বর ঘুরতে পারবে। আর কমেন্টে জয় মা তারা লিখতে ভুলো না কিন্তু। তাহলে বন্ধুরা চলো বেরিয়ে পড়া যাক। তো বন্ধুরা এসে পৌঁছলাম রামপুরহাট স্টেশন, ঘড়ি কাটার সময় দুপুর 12:52। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, এবং তাড়াতাড়ি নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ট্রাভেল ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।